আদিত্যর মান ভাঙাতে সমস্ত প্রমাণ নিয়েই থানায় হাজির হলো সুদীপা। হ্যাঁ বন্ধুরা, এমনটাই হতে চলেছে অনুরাগের ছোঁয়ার পরবর্তী পর্বে। পরমাকে কোম্পানির ওইখানে রেখেই সুদীপা চলে আসে মেডিকেল কলেজে। সেখানে এসেই চারদিকেই সবাইকেই খুঁজে থাকে। হঠাৎ করে সেখানে রিতমকে দেখতে পায় এবং রিতম সুদীপাকে ডাকে। রিতমের সাথে যখন কথা বলতে থাকে ঠিক সেই মুহূর্তেই হঠাৎ করে সুদীপা রিতমকে জিজ্ঞেস করে, সত্যি করে বলবেন একটা কথা স্যার? তখনই রিতম বলে, তুমি কি জানতে চাও বলো আমাকে, আমি সবকিছুই তোমাকে জানাবো। তখনই সুদীপা আদিত্য কেন রিতমকে ওই রাতে বেলা মারতে গিয়েছিল তার সমস্ত কিছু জিজ্ঞেস করে। তখনই রিতম বলে যে, আমি তো তোমাকে আগেই বলেছিলাম সুদীপা, কিন্তু তুমি আমার কথা বিশ্বাস করনি। আমি বলেছিলাম যে আদিত্য তোমাকে আর আমাকে নিয়ে সন্দেহ করে, আর সেই জন্যই ও আমার কাছে গিয়েছিল তোমাকে খুঁজে না পেয়ে। আমি তোমাকে আমার কাছে রেখেছি কিনা, আমার বাড়িতে তুমি ওই রাতে আছো কিনা, এই সমস্তটা জানার জন্য। এতে করেই অবাক হয়ে যায় সুদীপা। সুদীপা ভাবে কোনোভাবেই এটা হতে পারে না, মিসেস চৌধুরী এমন একটা কাজ করতেই পারে না। তখনই বলে যে, আপনি সত্যি কথা বলছেন তো? আবার এমনটা তো নয় যে অন্য কোনো কারণে এরকম একটা ঘটনা ঘটেছে? তখনই রিতম বলে যে, তুমি আমাকে অবিশ্বাস করছো সুদীপা, আমি শুধুমাত্র তোমার জন্যই এত কিছু করেছি, আর শেষ মুহূর্তে তুমি কিনা আমাকে অবিশ্বাস করছো, এটা আমি মানতে পারলাম না। এই বলেই সেখান থেকে চলে যায়। অপরদিকে আড়ালে এসেই রিতম রুডিকে ফোন করে এবং কথা বলতে থাকে। ঠিক সেই মুহূর্তেই সুদীপা ভাবে যে রিতমের সাথে সেই এরকম ভাবে ব্যবহার করে ঠিক করেনি, তার জন্য রিতমের কাছে ক্ষমা চেতে যায়। এবং সেখানে এসে সমস্তটাই শুনতে পায় যে রিতম রুডিকে বলছে, স্যার আপনার কথা মতোই আমি সমস্ত কাজ করছি। আপনি যেভাবে বলেছিলেন সুদীপের সাথে কথা বলতে, আমি ঠিক সেভাবেই কাজ করছি। আমার মনে হচ্ছে ধীরে ধীরে ওদের মাঝখানে দূরত্বটা আমি বাড়াতে পারবো। এই সমস্ত কথা শুনেই ক্ষিপ্ত হয়ে যায় আর বুঝতে পারে এই সমস্ত কিছুর পেছনে ওই রিতমই রয়েছে। রিতমের মুখোমুখি সে দাঁড়ায়। রিতম যখনই সুদীপাকে দেখতে পায় তখন ঘাবড়ে যায়। তখনই রিতমের থেকে সমস্ত সত্যিটাই জানতে চায় সুদীপা। তারপরেই বাধ্য হয় রিতম সমস্ত সত্যিটা জানিয়ে দিতে। সমস্ত সত্যি জেনেই সুদীপা তৎক্ষণাৎ থানায় এসে হাজির হয়। সেখানে এসে আদিত্যের সাথে কথা বলতে চায়, কিন্তু আদিত্য কোনোভাবেই কথা বলতে চায় না, কারণ সে রুডির বাড়িতে কোনো কিছুই পায়নি। এসব নিয়েই ক্ষিপ্ত হয়ে থাকে, মেজাজ গরম হয়ে থাকে। ঠিক সেই মুহূর্তে সুদীপা জানায় যে, আপনাকে এই কথাগুলো বলা খুবই জরুরি। আপনি আমাকে 10টা মিনিট সময় দিন, আমি সমস্ত কিছু আপনাকে বলছি। আদিত্য সময় দিতেই সুদীপা তার ফোন থেকে সমস্ত কিছুই বের করে এবং সেখানেই দেখা যায় যে রিতম ও রুডি একত্রে মিলেই হাত মিলিয়েছে তাদের দুজনকে আলাদা করার জন্য। সমস্ত কিছুই সুদীপা আদিত্যর কাছে প্রমাণ করে দেয় এবং সেই প্রমাণ দেখেই আদিত্য নিজের ভুলটা বুঝতে পারে। তো বন্ধুরা, তোমরা এটাই তো চাও যেন এবার এভাবেই আদিত্যর মান ভাঙাতেই যেন সমস্ত প্রমাণ নিয়ে হাজির হয় সুদীপা থানায়, এবং আদিত্য যেন সমস্ত প্রমাণ দেখেই নিজের ভুলটা বুঝতে পারে। তোমাদের মতামত অবশ্যই জানতে ভুলো না। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থেকো। ধন্যবাদ।